নবীন ফ্যাশন বিগত প্রায় ৩ বছর যাবৎ এই ৩০০ টাকা দামের পাঞ্জাবি তিনি বিনা বাধায় বিক্রি করে আসতেছিলেন। কোনোদিনও এই বিষয়ে আমরা কোনো কথা বলিনি। খণ্ডিত ভিডিও চিত্র প্রকাশ করে বিশাল সেন্টারের একজন স্বনামধন্য ব্যবসায়ী জনাব মাইকেল সাহেবকে ইন্ডিকেট করে নানা প্রকারের কিছু অপপ্রচার করে যাচ্ছেন। 1200 পরিবারের গোস্ত টাকা জমাইরা দিল। 1200 পরিবার ঈদের দিন গোস্ত খাইব নিয়ত করছে, সমিতি করে টাকা জমাইছে। এই টাকাগুলো যে মাইরা দিল আপনার নেতায় 77 লক্ষ টাকা। তাহলে এটা কি করবেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই দুঃখজনক একটি খবর দিয়ে শুরু করছি। একটি সমিতি প্রায় 1200 পরিবার মিলে জমিয়েছিল 77 লাখ টাকা, আর অভিযোগ উঠেছে এই পুরো টাকাই নাকি মেরে দিয়েছে নেতা। এটা কতটা সত্য, কারা জড়িত এবং এর পেছনের আসল ঘটনা কি? আর এদিকে আপনারা জানেন কিছুদিন ধরেই নবীন ফ্যাশন নিয়ে সোশ্যাল মিডিয়ায় বড় ধরনের আলোচনা আর সমালোচনা চলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলে সমস্যাটা কোথায়? মূল ঘটনা কি? হয়তো অনেকেই জানেন না। তাই এই বিষয়গুলো পরিষ্কার করতে বিশাল সেন্টারের মালিক ও শ্রমিকরা একটি সংবাদ সম্মেলন করেছেন। তো প্রিয় দর্শক, এই ভিডিওর পুরো বিষয়টা বুঝতে হলে শেষ পর্যন্ত সাথেই থাকুন। চলুন শুরুতেই আমরা দেখে নেই 77 লাখ টাকা নিয়ে যে অভিযোগ উঠেছে সেই ভিডিওটি। 1200 পরিবারের গোস্ত টাকা জমাইরা দিল। 1200 পরিবার ঈদের দিন গোস্ত খাইব নিয়ত করছে, সমিতি করে টাকা জমাইছে। এই টাকাগুলো যে মাইরা দিল আপনার নেতায় 77 লক্ষ টাকা। তাহলে এটা কি করবেন? কি জামাতের ভাইয়েরা এখন কি বলবেন? অতএব হবে শুরু হইলো, বুঝছেন? চরমনাই শায়েকদের সাথে বেয়াদবি করবেন, দেখবেন এমন এমন আজা পাইব যা আমরা চিন্তা করতে পারবেন না। মান ইজ্জত সম্মান যে কই যাইব চিন্তা করতে পারবেন না। কারণ এরা নিঃসন্দেহে আল্লাহর ওলি, যাদের মধ্যে লক্ষ লক্ষ লোক সুদখোর ঘুষখোর নামাজি হয়, দিনদার ফরজগার হয়, এগরে গালি দেন। ভালো হয়ে যান ভাই, ভালো হয়ে যান। এখন এই যে টাকাগুলো নিয়ে গেল, এই 1200 পরিবারের যে টাকা মাইরা দিল, এখন যে 1200 পরিবারের গোস্ত একলা খাইব, 1200 পরিবারের গোস্ত একা খাইব সে 77 লক্ষ টাকা। তো এই বিচার আপনার কাছে দিলাম, কমেন্ট করবেন তো গালি, আপনার কাছে তো গালি দেওয়া, গালি না দিয়া শালীন ভাষায় সুন্দর করে কথা কইবেন আশা করি। দর্শক বন্ধুরা, আপনারা এখন দেখলেন 77 লাখ টাকা নিয়ে সেই অভিযোগ। এই অভিযোগ করেছেন চরমোনাইপন্থী একজন ভাই। এখন আপনারাই বিচার করুন এই অভিযোগ কতটা সত্য, কতটা যুক্তিযুক্ত। চলুন এবার শুনে নেই হাসনাত আবদুল্লাহর মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ অজানা তথ্য। আমাকে সরকার 1,74,000 টাকা বেতন দেয়। এখন এই যে গাড়ি চলি না, মাসে 70,000 টাকা তেল খরচ দেয়। 70,000 টাকা তেল খরচ দেয়। ঢাকায় একটা বাসা, বিশাল বড় বাসা, যে বাসাটা হচ্ছে এখান এত সুন্দর, এটা আপনি 2 লাখ টাকা দিয়ে এটা ভাড়া নিতে পারবেন না। এটা বাসা, এটা অফিস। এরপর হচ্ছে আমার যে কাপড় ইস্তারি করার জন্য সরকার খরচ দেয়, রামদানের জন্য বাবুর্চির খরচ দেয়। এগুলা কার কারণে পাইছে বলেন? এগুলা কি জনগণ সবাই চাইছেন বলে তো সম্ভব হয়েছে? সরকার এত সুযোগ সুবিধা দিতেছে, মাসে 1,74,000 টাকা বেতন, 1-2টা না, 1,74,000 টাকা বেতন। আমি তাহলে চুরিটা কেন করবো? আমার ধরেন আমার বীমা আছে, যারা এমপি আছে তাদের কিন্তু বীমাও আছে। অর্থাৎ আমি যদি আল্লাহ এমন না করে আমার একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে, আমি কি বীমার আওতায় থাকবো? আমি বিদেশে গেলে ডেলি $500 করে আমার ভাতা দিবে, তাহলে এমপির কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে। এরপর হচ্ছে গাড়ির লোনও ছিল, কিন্তু এটা আমরা নিব না। এরপর হচ্ছে প্লট ফ্ল্যাটও ছিল, এগুলো আমরা নিব না। তাহলে একটা জিনিস দেখেন, আমাদেরকে এত সুযোগ সুবিধা দিতেছে, এইটা বাদ দেন। আমার যদি 2 লাখ টাকা লাগে, আমি যদি আপনাদের এলাকায় এসে আমার দিবেন না, দিবেন না। আমি কেন চুরি করে মানে ধরেন 10 কেজি চাইলে এটার থেকে সোয়াশের মাইরা দিয়ে আমি কেন মানে টেনশনের মধ্যে ঘুমাবো? আমি তো বিশ্বাস করি, আমার যদি 10 লাখ টাকা লাগে, আমি যদি 10টা ইউনিয়নের 10টা লোকের কাছে কই আমার 10 লাখ টাকা এমনিই দিবে না? তাহলে আমি কি টাকাটা লাগছে যে আমি চাল চুরি করে এটা খাই? এবং এটা একটা টেনশনের বিষয়, কোন সময় ধরা খায় না ধরা খায়। আমারও তো ভাই ভয় আছে না? এত মিডিয়া
মিডিয়া কি একটা দুইটা না, আর আমারও তো দেশের মিডিয়া বিদেশের মিডিয়া সবাই হচ্ছে কি আমার একটা ভুল ধরার জন্য বই আছে। আমার কি ভয় নাই, জানের ভয় নাই, আমার কি সম্মানের ভয় নাই? তাহলে আমি কেন রাস্তার টাকা মারবো, কেন জনগণের টাকা মারবো? বরং সরকার আমাকে যথেষ্ট সুযোগ সুবিধা দিতেছে। প্রিয় দর্শক, এখন আপনারা শুনলেন হাসনাত আবদুল্লাহর বক্তব্য। তিনি এমন কিছু তথ্য বলেছেন যা সাধারণত অনেকেই প্রকাশ করতে চান না, বিশেষ করে বেতন কত, সরকার থেকে কি কি সুবিধা পান। আপনাদের কাছে ওনার কথাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। নবীন ফ্যাশন নিয়ে বিশাল সেন্টারের মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন। নবীন ফ্যাশন বিগত প্রায় 3 বছর যাবত এই 300 টাকা দামের পাঞ্জাবি তিনি বিনা বাধায় বিক্রি করে আসতেছিলেন। বিশাল সেন্টার দোকান মালিক সমিতি কিংবা বিশাল সেন্টারের কোনো ব্যবসায়ী কোনোদিন পণ্যের দাম নিয়ে কোনো প্রকার আপত্তি কিংবা প্রশ্ন করেন নাই বিগত 3 বছরে। কম দামি পাঞ্জাবি বিক্রি করা নিয়ে সমিতি যদি প্রশ্ন করত তাহলে আরো 3 বছর আগে থেকেই তাকে বাধা দিতে পারত কিংবা তাকে প্রশ্ন করতে পারত কিংবা আপত্তি করতে পারত। কোনোদিনও এই বিষয়ে আমরা কোনো কথা বলিনি। পণ্যের দাম সংক্রান্ত বিষয়ে নিয়ে নবীন ফ্যাশনের সাথে বিশাল সেন্টারের অন্যান্য দোকান মালিক কিংবা সমিতি কারো সাথে কোনো প্রকারের মতো পার্থক্য ছিল না এবং এখনো নেই। একজন ব্যবসায়ী তার পণ্য কি দামে বিক্রয় করবে এটা তার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। অন্যদিকে উনি মূল ঘটনা এড়িয়ে উক্ত দিনে সম্পূর্ণ ভিডিও ফুটেজ প্রকাশ না করে খণ্ডিত ভিডিও চিত্র প্রকাশ করে বিশাল সেন্টারের একজন স্বনামধন্য ব্যবসায়ী জনাব মাইকেল সাহেবকে ইন্ডিকেট করে নানা প্রকারের কিছু অপপ্রচার করে যাচ্ছেন। যেহেতু এটা একটা মার্কেট এবং দোকান মালিকদের সমন্বয় গঠিত একটি কমিটি রয়েছে এবং বাংলাদেশ দোকান মালিক সমিতি কর্তৃক অনুমোদিত, মার্কেটে যে কোনো প্রকার প্রমোশনাল অ্যাক্টিভিটিস কিংবা অফার প্রদান করার পূর্বে সমিতির সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিতে হয়। কারণ সমিতির সাথে আলাপ আলোচনা করে যদি উনি সিদ্ধান্তটা নিতেন কিংবা প্রমোশনাল অ্যাক্টিভিটিসটা পরিচালনা করতেন তাহলে আমরা মার্কেটে অতিরিক্ত সিকিউরিটি গার্ড প্রদান সহ আমাদের বেসমেন্টে একটা অব্যবহৃত পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, আমরা সেখানে পার্কিংয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারতাম। এর পূর্বে আমাদের অনেক দোকান এরকম অফার দিয়েছে, আমরা পার্কিংয়ের এরকম সুব্যবস্থা করেছি। যেহেতু ঘটনাটি বিশাল সেন্টারে অবস্থিত দোকান সংক্রান্ত বিষয়, সেহেতু উনি মার্কেটে না এসে ঘটনাটা না জেনে এমনকি সমিতির কারো সাথে যোগাযোগ না করে ভেরিফাইড ফেসবুকে বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার এবং বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে যাচ্ছেন, যা মার্কেট এবং ব্যবসায়ীদের সুনাম ও সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। বিশেষভাবে উল্লেখ্য যে সমিতি থেকে কিংবা মার্কেট থেকে ওনার দোকান বন্ধ করা হয়নি এবং তালাও লাগানো হয়নি। যদি সমিতি থেকে বন্ধ করা হতো কিংবা তালা লাগানো হতো তাহলে 26শে মার্চ বৃহস্পতিবার, যেদিন মার্কেট ঈদের ছুটি ছিল, ওই দিন সকাল 10 ঘটিকার সময় নবীন ফ্যাশনের ম্যানেজার মার্কেটে এসে নিজ হাতে তার দোকানের তালা খুলে তিনি ব্যবসা পরিচালনা করে আসছেন। সামান্য একটা ঘটনা, ভেরি সিম্পল একটা ঘটনা, উনি মার্কেটে আসলেই তাৎক্ষণিকভাবে এটা শেষ হয়ে যেত। আমরা যদি সবাই মিলে সমাধান করতে না পারতাম, এখানে বাংলাদেশ দোকান মালিক সমিতির মাধ্যমে হলেও আমরা এটা সমাধান করতে পারতাম। বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষেও যদি এটা সমাধান করা না হতো, দেশে বর্তমান গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করতেছে, উনি আইনের আশ্রয় নিতে পারতেন। ঈদ উল ফিতরের বন্ধ থাকাকালীন সময়ে জনাব নবীন সাহেব একটি সংবাদ সম্মেলন করেন, যেখানে তিনি বলেছেন আইন শৃঙ্খলা বাহিনীর উপর তার কোনো ভরসা নেই
এবং আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে উনি অনেক বিভিন্ন ধরনের কথা বলেছেন, সেটা আমি এখানে আর উল্লেখ করতে চাচ্ছি না। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনার যদি কোনো মূল্যবান মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিন, আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।